الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال عبد الله بن عمر رضي الله تعالى عنه لا يبلغ العبد حقيقة التقوى حتى يدع ما حاك في صدرك أو كما قال الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন সহিহ দ্বীন আমাদেরকে দান করেছেন, গুমরাহি শিরক থেকে হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ। হাজারো লোক ইলম না থাকার দরুন, হক্কানি আলেম ওলামার সন্ধান না পাওয়ার দরুন তারা দ্বীনের নামে শিরক বেদাতের মধ্যে জড়ায় পড়ছে। আর শিরক বেদাত এমন একটা গুনাহ যে এটা খুব কঠিন। নতুন করে মুসলমান হওয়া ছাড়া শিরক থেকে মাপ পাওয়ার আর কোন রাস্তা নেই। নতুন করে মুসলমান হওয়া ছাড়া শিরক যে করলো সে মাপ পাবে না। মাজারে যায় সিজদা করলো, মাজার ওয়ালার কাছে চাইলো, মাজারে তাওয়াফ করলো, এগুলো শিরক। এতে সে মুসলমানের গণ্ডি থেকে বের হয়ে যায়, মুসলমান থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই শিরক বেদাত থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে শাবান চাঁদের প্রথম তারিখ। শাবান চাঁদের প্রথম তারিখ। তার মানে এই মাসের পরে রমজান। এই শাবানের শেষেই রমজান শুরু হয়ে যাবে। কাজে আমি যে দোয়া আপনাদেরকে বলেছিলাম এটা আমরা জারি রাখবো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। এই দোয়ার মধ্যে রজব এবং শাবান মাসে বরকত চাওয়া হয়েছে। এই বরকত চাওয়ার অর্থ রমজানের প্রস্তুতি, রমজানের প্রস্তুতি যেন নিতে পারি, গুনাহমুক্ত অবস্থায় যেন রমজান শরীফকে রিসিপশন করতে পারি, গ্রহণ করতে পারি। এটা হলো বরকত। আর দ্বিতীয় বাক্যে বলা হয়েছে আল্লাহ আমার হায়াতে বরকত দাও, আমি যেন এই আনেওয়ালা রমজান পাইতে পারি। সারা বছর বেঁচেছিলাম, রমজানের এক সপ্তাহ আগে চলে গেলাম,
এরকম না হয়, এটা আল্লাহর কাছে ফরিয়াদ করা হয়েছে। এটা কবুল হইলে হায়াত পাইলেও লাভ, হায়াত না পাইলেও লাভ। এই দোয়াটাতে করবে, সে রমজান পাইলেও লাভ, না পাইলেও লাভ। কারণ দোয়া করলে আল্লাহ কাছে উদুনি আস্তাজিব লাকুম, দ্বিতীয় পারায় উদুনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমি কবুল করব। তো তিনি তো নিজে ওয়াদা করছেন, তোমরা আমার কাছে দোয়া করো আমি কবুল করব। কাজে এই দোয়া করার পরে যদি কেউ রমজানের আগে মারা যায় তার কোনো অসুবিধা নেই। এই রমজানের পুরা সওয়াব খায়র বরকত সে আল্লাহ তাকে দিয়ে দিবে, একদম মুফতি দিয়ে দিবেন। এই জন্য এই দোয়াটা আমরা জারি রাখবো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো আজকে যে বিষয়টা বলতে চাচ্ছি, রমজানের দাবি হল তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হলো যেমন নাকি তোমাদের আগের উম্মতের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। এটা বলছেন আমাদেরকে সহজ করার জন্য, এটা কঠিন মনে করো না। সবাই যখন পারছে তোমরা পারবা না কেন? ফরজ করা হয়েছে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হইতে পারো। তোমাদের দিলের মধ্যে তাকওয়া, আল্লাহর ভয় চলে আসে। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি রমজানের রোজা তোমাদেরকে দিয়েছি, আমার ভয় যেন তোমাদের দিলে আসে। ওটার নাম তাকওয়া। কাজে আমাদেরকে মনে করতে হবে যে খানা হালাল, পানীয় দ্রব্য হালাল, বিবি হালাল, কিন্তু রমজান মাসে রোজা রেখে এই সবগুলো হারাম। এগুলো করলে রোজা ভেঙে যাবে, সব হারাম। মূলত হালাল, সাময়িক সময়ের জন্য নিষেধ করা হয়েছে। আমরা আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য আমরা ওই নিষেধটাকে মেনে নিচ্ছি। আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য ওই নিষেধগুলো মেনে নিচ্ছি। এর দ্বারা শিক্ষাই নিতে হবে যে এগুলো তো হালাল ছিল, সাময়িক নিষেধ করা হয়েছে, এটা আমি মেনে নিলাম। তাহলে যেগুলো আগাগোড়া হারাম, সবসময় হারাম, আল্লাহর ভয়ে, আল্লাহর অসন্তুষ্টির ভয়ে ওইটাকে আমাকে ছাড়তে হবে না? এই হলো রমজানের শিক্ষা। অস্থায়ী নিষেধকে ছেড়ে দিলা, তাহলে স্থায়ী নিষেধকে অবশ্যই তোমাকে ছাড়তে হবে। আল্লাহর ভয়, আল্লাহ কত বড় শক্তিমান ওটা চিন্তা করে। আল্লাহ শক্তি কত বেশি, যিনি একটা কোন শব্দ দিয়ে এই পৃথিবী বানাইলেন। কোন, দুটা অক্ষর, এর বাংলা অর্থ হয়ে যাও। কোন শব্দ দিয়ে এই আসমান জমিন বানাই দিলেন, তার ক্ষমতা কত বেশি।
যিনি এক ফোঁটা নাপাক পানির ভিতরে এমন সুন্দর চেহারাওয়ালা মানুষকে তৈরি করলেন। মানুষ থেকে সুন্দর আকৃতি কোন মাখলুককে আল্লাহ তাআলা দেন নাই। মানুষ চাঁদের প্রশংসা করে, গোলাপ ফুলের প্রশংসা করে, এগুলো গলত। কোরআন কি বলে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সূরা ৩। বাদশাহ হারুনুর রশিদ একবার জ্যোৎস্না রাত্রে স্ত্রীর মহব্বতে বলে ফেলছিল, তুমি যদি খোদার কসম চাঁদের থেকে সুন্দরী না হও তো তুমি ৩ তালাক। আবেগের কারণে বলে ফেল। বিবির সাথে সাথে পর্দায় চলে গেছে, বুঝতে আমি তো তালাক হয়ে গেছি, চাঁদের থেকে তো সুন্দর হওয়া যাবে না। বিবাহ শেষ, এনে পড়ে গেছে বিপদ। আরে কি কইলাম, মহাব্বত জাহির করতে বিবি শেষ, কোন বোকামি করলাম। হ্যাঁ, পরে সকালে উনি দেশের বড় বড় ওলামাদেরকে জমা করলেন, করে তাদের কাছে ফতোয়া চাইলেন যে কোন ব্যক্তি যদি স্ত্রীকে এই কথা বলে কি হবে, তালাক হবে কিনা। তো সব ইমামরা তো অন্য আলেমরা যারা আসছে তারা ফতোয়া দেয় না, তো তালাক হয়ে গেছে, চাঁদের থেকে তো আর সুন্দর হওয়া যায় না। ওই মজলিসে একজন হানাফি ফকিহ ছিলেন, হানাফি মাযহাবের। হানাফিরা খুব দূরদর্শী হয়, খুব দূরদর্শী, সূক্ষ্ম জিনিস বুঝে। উনি চুপ করে বসে রয়েছে। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি বলেন কিছু। বললাম, আমার ফতোয়া যে আপনার বিবি তালাক হয় নাই। তো অন্য সব হুজুরা হাউ করার, আমরা সবাই একমত হয়ে গেলাম, ইজমা হয়ে গেছে। আপনি কোত্থেকে এই ফতোয়া নিয়ে এলেন? বলে, থামেন, আমি কোরআনে কারীম থেকে দলিল পেশ করছি, কোরআনে কারীম থেকে দলিল পেশ করছি। পরে সূরা ৩-এর এই আয়াত পড়লেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আহসান আরবিতে মানে ইসমে তাফজিল, যার দ্বারা সর্বোচ্চ বোঝানো হয়। ইসমে তাফজিল ব্যবহার করছেন আল্লাহ তাআলা। এর থেকে সুন্দর আকৃতির কারণ নেই। তখন সমস্ত আলেমরা চুপ হয়ে গেল। কোরআন দিয়ে দলিল দিলে কার কি বলার আছে? এটা অস্বীকার করলে দেহ বেঈমান হয়ে যাবে। কোরআন যদি কেউ না মানে এর ইমান যাইবগা, তার মতবিরোধ দ্বারা কোনো ফায়দা হবে না। তো যে আল্লাহ এক ফোঁটা নাপাক পানির দ্বারা এত সুন্দর মানুষ তৈরি করলেন, পুরো শরীরের গঠন দেখেন, হাড্ডিগুলোর জয়েন্ট দেখেন। এই পানির ভিতরে হাড্ডি আসলে কোত্থেকে? তার যেখানে যে ধরনের জয়েন্ট দেওয়া দরকার, পাও আপনি একদিকে ভাঁজ করতে পারবেন, আর একদিকে ভাঁজ করতে পারবেন না, তাতে দাঁড়ানো যেত না। পাও কোন একদিক বাঁকা হয়ে বসে পড়তো, একদিক ভাঁজ করা যাবে। সবকিছু এরকম নড়ানো দিচ্ছে, এমন ভাবে জয়েন্ট দিচ্ছে আল্লাহ তাআলা। এক ফোঁটা পানির মধ্যে কিভাবে দিলেন? ঠিক পরিমাণ মতো। আপনার বডির ওয়েট যদি বেশি হয়ে যায়, হাঁটুর 2 হাড়ের মাঝখানে যে জয়েন্ট আছে, এখানটা গ্যাপ থাকতে হয়। যদি ওজন কন্ট্রোল না করা হয় তো ওই গ্যাপ কাছাকাছি হয়ে যাবে।
হাড্ডির গ্যাপ কি হয়ে যাবে? আধা ইঞ্চি ফাঁক থাকতে হবে। কটার ইঞ্চি থাকবে? তখন আপনি আর নর্মাল রুকু সিজদা করতে পারবেন না। গ্যাপ কমে গেছে। আল্লাহ যে গ্যাপ দিয়ে বানাইছিল, হ্যাঁ, ওই গ্যাপটা নেই। আমাদের ভুলের কারণে হয় এটা। শরীরকে ইবাদতে লাগাইতে হবে, শরীরকে দিনের দাওয়াতের কাজে লাগাইতে হবে, তাহলে ওয়েট বাড়ে না। আমরা এগুলো করি না, তো ওয়েট বেড়ে দেয়, হাত দিয়ে এখন দুটা কাছাকাছি হয়ে গেছে। এখন তো আসল আল্লাহর কত বড় কুদরত, যে আল্লাহর মাখলুকের এত শক্তি, যে আল্লাহর সৃষ্ট জীবন এটা ফু দিবে, এইসব বিল্ডিং গুলো, পাহাড় গুলো তুলার মতো উঠবে। তার ফুৎকারের মধ্যে এই শক্তি আছে। সেই আল্লাহর শক্তি কত বেশি। যে আল্লাহ জিব্রাইল নামক ফেরেশতা সৃষ্টি করছেন, তার 600 বাজু দিচ্ছেন। একটা দেশ অপকর্মে লিপ্ত হলো, সমকামিতায়, নবী তাদেরকে বুঝাইল, লূত আলাইহিস সালাম, তারা মানল না। হযরত জিব্রাইল আলাইহিস সালাম একটা বাজু ব্যবহার করলেন, 600 বাজু থেকে একটা, ওই দেশটাকে জমিনের তলা সহ উপরে উঠাই নিলেন, নিয়ে উল্টা করে ফেললেন। ফেলার দরুন ওই জায়গাটা সাগর হয়ে গেল। এত জোরে মারছে, নর্মাল জমিন থেকে প্রায় আধা কিলোমিটার নিচে নেমে গেছে, যে একটা সাগর হয়ে গেছে। ওই দেশটা একটা সাগর হয়ে গেছে। এরা সমকামিতায় লিপ্ত ছিল, যেটাই ওবামা অনুমোদন দিল, এটার ভিতরে লিপ্ত ছিল। শুনতে তো খারাপ, এটা অনুমোদন দিচ্ছে। আমার একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে ভালো যে ওই দেশ ধ্বংসের ব্যবস্থা করে দিচ্ছে। সে তো সারা দুনিয়ায় জুলুমবাজি করতেছে, জুলুমবাজি করার পরে ওর ধ্বংস হওয়া দরকার, সেই ধ্বংস হওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এই দিক দিয়ে আমার ভালো। একটা বাজু দিয়ে এটা উল্টাই দিল। ওই দেশের এখন নাম হলো ডেড সি, মৃত সাগর। আপনারা মানচিত্র খুলে দেখেন, একটা জায়গার নাম ইউরোপের ওইদিকে, মৃত সাগর এটার নাম। অন্য যে কোনো সাগর থেকে এটা অনেক নিচে। কোরআন আছে, আমি তার উঁচু স্থানকে নিচু করে দিলাম। আধা কোয়ার্টার, আধা কিলো নিচু হয়ে গেছে। এবং অন্য সাগর থেকে এই সাগরের পানি অনেক বেশি লবণাক্ত। সাগর আর নদীর পার্থক্য কি? নদীর পানি যে পরিমাণ লবণাক্ত হয়, সাগরের পানি তার থেকে অনেক বেশি লবণাক্ত। ডেড সির পানি সাগরের পানির থেকেও লবণাক্ত। কিতাবে লিখছে, সাঁতার জানে না তাকে যদি ফেলা হয় এখানে ডেড সিতে, মৃত সাগর, তো সে ডুববে না। এই লবণাক্ত পানির কারণে ওর ভিতর ডুবার যোগ্যতা নেই, ডুববে না। তাহলে যে আল্লাহ একটা মখলুক সৃষ্টি করলেন 600 বাজু দিয়ে, তার একটা দেশ উল্টাইতে একটা বাজু লাগলো, বাকিগুলো অফ। সেই মখলুকের গায়ে কত শক্তি! সে আল্লাহ কত মহিয়ান, কত শক্তিমান। আমরা একটা কর্মকর্তা আসলে ভয়তে কাঁপতে থাকি, পাও হেলতে থাকে। আর সেখানে রব্বুল আলামিন এত বড় শক্তির মালিক, হ্যাঁ, তাকে ভয় করা উচিত না? তার শ্রদ্ধা দিলে থাকা উচিত না? তার শ্রদ্ধা দিলে থাকতে হবে।
তার শ্রদ্ধা, মোহাব্বত, বড়ত্ব দিলে রাখতে হবে, রেখে ওইটার কারণে গুনাহ বর্জন করতে হবে। এটাই কোরআনে সূরা আর রহমানে বলা হয়েছে, আলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় পায়, এটার নাম তাকওয়া। যে ভয় পায় তার জন্য দুটা জান্নাত, তার জন্য জান্নাতান, দুটা জান্নাত। দ্বিবচন জান্নাতুন, তার দ্বিবচন কি? জান্নাতান। জান্নাতান বহুবচন জিনান। যাই হোক, এই আয়াতের মধ্যে একথা বলা হয় নাই যে দোজখের ভয় যে গুনাহ বর্জন করবে তার জন্য দুটা বাগান, দুটা জান্নাত। দোজখের ভয়, জাহান্নামের আগুনের ভয়, এটা কিন্তু বলা হয় না এখানে। এইখানে বলা হয়েছে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, পুরা জীবনের জবাবদিহি করতে হবে। এটা কেন করছিলে, এটা কেন করছিলে, এই কথাটা কেন বলছিলে, প্রত্যেকটা কথা রেকর্ড হইতেছে। আমরা তো মনে হলো বলে দিচ্ছি, হাওয়ায় মিশে গেছে, আর কিছু নেই। আমলনামায় সব পাওয়া যাবে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাসরের ময়দানে লোকেরা বলবে, আরে এই যে আজীব ধরনের আমলনামা, ছোট বড় কোনটাই বাদ দেয় নেই, সব লেখা এখানে। কাজে আমরা গায়ে শক্তি থাকলে যা ইচ্ছা বলে ফেলি। জুলুম হয়ে যেতেছে কিনা, সীমা লঙ্ঘন হইতেছে কিনা, বাড়াবাড়ি হইতেছে কিনা, একজনের দিল ভাঙতেছে কিনা, কিচ্ছু চিন্তা করি না। কিন্তু এটা কৈফিয়ত দিতে হবে। তো আল্লাহ বলে নাই যে জাহান্নামের ভয়, বলছে আমার সামনে দাঁড়াইতে হবে। এই ভয়ে যার আছে, এই ভয়ের কারণে যে গুনাহ বর্জন করে, তার জন্য দুটা জান্নাত। জাহান্নাম কি? জাহান্নাম হল আল্লাহর অসন্তুষ্টির বহির্প্রকাশের স্থান। আল্লাহর অসন্তুষ্টি বহির্প্রকাশের বা প্রকাশ পাওয়ার স্থান হল জাহান্নাম। আর জান্নাত কি? আল্লাহর সন্তুষ্টি, খুশি প্রকাশ করার স্থান হল জান্নাত। তো জান্নাত আর জাহান্নাম তো সেকেন্ডারি পর্যায়ে, এক নম্বর পর্যায়ের না। এক নম্বর পর্যায়ে হল আল্লাহকে খুশি করা, তাহলে জান্নাত পাবে। অথবা আল্লাহকে অসন্তুষ্ট করা, তো জাহান্নামে যাবে। তো মূল তো জাহান্নাম হলো না, মূল সমস্যা কোথায়? আল্লাহকে অসন্তুষ্ট করা। আল্লাহ অসন্তুষ্ট হবেন এইটা আগে রাখতে হবে, জাহান্নামটা আগে না। এটা সূক্ষ্ম কথা বলতে যাবি, জাহান্নামটা আগে না। আমার মাওলা যিনি আমাকে হাজার রকম নেয়ামত দিয়ে ডুবাই রাখছেন, হাজার হাজার নেয়ামত দিয়ে আমাকে ডুবাই রাখছেন, আমি তার নাফরমানি করে তিনি যেগুলো হারাম করেছেন সেই কাজগুলো করে তার সামনে কিভাবে দাঁড়াবো, তার সামনে কিভাবে চেহারা দেখাইব, এই চিন্তাটা মাথায় থাকতে হবে। জাহান্নাম 2 নম্বরে। আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে? আল্লাহ বলবেন, তোমাকে এত নিয়ামত দিয়েছিলাম, সৃষ্টির সেরা করলাম, তোমার জন্য নবী রসুল পাঠাইলাম, তোমাকে স্বাস্থ্য দিলাম, সম্মান দিলাম, বাপ মা দিলাম, বিবি বাচ্চা দিলাম, সবকিছু দিলাম, জান্নাতের নিয়ামত তোমার জন্য বরাদ্দ করলাম। এই সব পাওয়ার পরে তুমি আমার নাফরমানি কিভাবে করছিলে?
কি জবাব আমার কাছে কি জবাব আছে? খাইতেছি আল্লাহ, চাকরি করতেছি ইবলিসের। খাওয়া পড়া দিচ্ছে আল্লাহ, আর আমরা চাকরি করতেছি, ডিউটি করতেছি কার? ইবলিসের। টেলিভিশন দেখা, ইবলিসের ডিউটি করা। বসে বসে গপগুজারি করা, কোন নেতা কোন তেনায় কি কইছে, তাহলে ইবলিসের ডিউটি করা। যত গুনার কাজ আছে সব ইবলিসের ডিউটি। খাওয়াইতেছে আল্লাহ, সৃষ্টি করছে আল্লাহ, ডিউটি করতেছে ইবলিসের। তা আল্লাহর কাছে কি জবাব হবে? এটা চিন্তা করতে হবে। জাহান্নাম 2 নম্বর, এটা 1 নম্বর। তা আল্লাহর সামনে মুখ দেখাবো কেমনে? জাহান্নাম 2 নম্বর এই জন্য, আল্লাহ তো অনেককে তার গুনাহ মাফ করে দিবেন। গুনাহ যখন মাফ করে দিবেন তো জাহান্নামও মাফ, জাহান্নামও মাফ। তো জাহান্নাম তো মাফ হয়ে যেতে পারে, কিন্তু আমি চেহারা দেখাবো কেমনে? আল্লাহ না দয়া করে জাহান্নাম আমার জন্য মাফ করে দিল, তো মাফ করে দিলাম, কিন্তু আমি যে নাফরমানি করছি আর আল্লাহর সামনে যাই দাঁড়াবো কেমনে? চেহারা দেখাবো কেমনে? এটার কি উপায়? আদম আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা জান্নাতে মাফ করে দিয়েছিল। আল্লাহ ওনাকে দোয়া শেখাই দিয়েছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, দোয়া শেখাই দিয়েছিল। এই দোয়া পড়াও, এটা কোরআনের আয়াত। এখন এটা পড়ার কারণে আল্লাহ ওনার তওবা কবুল করে দিয়েছিল। কিন্তু এরপর দুনিয়াতে এসে উনি কয়েকশো বছর পর্যন্ত উপর দিকে মাথা তোলেননি সরবে। আল্লাহ তো মাফ করছে, কিন্তু আমি আল্লাহকে চেহারা দেখাবো কিভাবে? আল্লাহ আমাকে জান্নাতে রাখছিলেন, হাজার নেয়ামত দিয়ে রাখছিলেন, একটা গাছের ফল খাইতে মানা করছিল, এটা খাইছি আমি। এইটা এখন আল্লাহর সামনে চেহারা দেখাবো কেমনে? এইটা গুনাহ মাফ হয়ে যাওয়া, জাহান্নাম মাফ হয়ে যাওয়া, এটা হইতেও পারে, আল্লাহ দয়া করে মাফ করে দিতে পারে, কিন্তু আমি চেহারা দেখাবো কেমনে? তুমি সেই ব্যক্তি, তোমাকে আমি এত নেয়ামত দিচ্ছিলাম, এবার তুমি আমার নাফরমানি কিভাবে করছিলে? আমার বিরুদ্ধাচারণ, এই চেহারায় খুন চালানো, তা আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করা, আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করা, তাও গোপন গুনার থেকে এটা মারাত্মক। একটা লোক গোপনে মদ খায়, সে বিদ্রোহ ঘোষণা করতে বলা হবে না, গোপনে পাপ করে, সে জানে আল্লাহ জানে, আর কেউ জানে না। কিন্তু চেহারায় খুব চালাইলে তাম দুনিয়ার লোক জানে, সেটা আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করছে। এটা যে তাকে দেখতেছে সে জানে যে এই লোকটা আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করে রাখছে। দেখছো আমার কি শক্তি, কি সাহস, আল্লাহর সাথে ফাইট করতে যাবে। এই অর্থ হয় চেহারায় খুদ চালানো, মারাত্মক জিনিস। গোপন গুনার থেকে মারাত্মক। গোপন গুনাহ আল্লাহর সাথে বিদ্রোহ না। এই জন্য এই ধরনের লোকের গীবত করা যায়। গোপনে যে মদ খায় তার গীবত করা যাবে না, চেহারায় খুর চালায় তার গীবত করা যায়। গীবত মানে একজনের দোষ বলা, তো ওর দোষ বলা আর না বলা তো সমান, সবাই তো জানে ওটা। তো বললে কি না বললে কি, এটা বললে কি না বললে কি, আমি না বললে তো সবাই জানে যে বিদ্রোহ ঘোষণা করছে। আমার বলার উপর কোন নির্ভর করে না, বলা না বলা সমান, তার গীবত শরীয়তে জায়েজ। তাকে সালাম দিতে নিষেধ করছে। এই জন্য ভাই, আল্লাহর বড়ত্ব, আল্লাহর কত বড় ক্ষমতা, কত শক্তিশালী তিনি। এই আসমান বানাইছেন, 7 আসমান 7 জমিন, এত বড় বিশাল সূর্য তিনি বানাইছেন, চন্দ্র বানাইছেন, কোটি কোটি নক্ষত্র বানাইছেন। এখনো অনেক তারকা আবিষ্কার করা যায়নি। এত প্রশস্ত জায়গা তার কাছে, এত বড় ক্ষমতার মালিক,
তার সামনে আমার পজিশন তো পিঁপড়ার থেকেও ছোট, পিঁপড়ার থেকেও ছোট। এই অবস্থায় আমি কিভাবে সেই আল্লাহর নাফরমানি করতে পারি? এটাই বলা হয়েছে লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়ানো কেঁদে ভয় পায়, আল্লাহর সামনে দাঁড়ানো কেঁদে ভয় পায়, তার জন্য দুটো জান্নাত। এর নাম তাকওয়া। জাহান্নাম 2 নম্বর, 1 নম্বর এটা যে আল্লাহকে কিভাবে চেহারা দেখাবো, এটা 1 নম্বর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাত্রে গাছ করতেন, প্রজাদের হালাত জানতেন, প্রজাদের হালাত। গভীর রাত্রে এক বাড়ির থেকে কিছু আওয়াজ আসছে, উনি থেমে গেলেন, কিসের আওয়াজ? দেখা যায় যে 2টা মহিলা কথাবার্তা বলতেছে, একজন বয়স্কা আর একজন কম বয়সে। কি কথা বলতে উনি কান লাগাইলেন। বয়স্কা মহিলা বলতেছে যে আমরা যে দুধ বেশি আমাদের তো চলে না, একটু টানাটানি থাকে। তো মেয়েকে বলতেছে তুমি কালকের থেকে কিছু পানি মিশাই দিও, তাহলে যে পয়সা আসবে আমাদের একটা টানাটানি থাকবে না, আমরা খুব আরামের জিন্দেগি যাপন করব। মেয়ে বলতেছে আম্মা আপনি শোনেন নাই আমিরুল মুমিনিন ঘোষণা দিছে কেউ যেন মালে ভেজাল না দেয়, বেচার দুধের মধ্যে যেন কেউ পানি না দেয়, খাওয়ারও দুধে দেন কোন অসুবিধা নেই, আরো ফজিলত। যদি আপনি খাইবেন এটা পানি দেন, কোন গোনা তো নেই, ফজিলত। বেচারটা দেওয়া যাবে না, উনি বেচার দুধে পানি দিতে মানা করছেন, শোনেন নাই? তো ওর মা আর কি বয়স্কা, তা তো শুনছি, কিন্তু এই রাত্রে কি তোমার আমিরুল মুমিন বসে আছে নাকি এখানে? এখন দিলে অসুবিধা নেই, তত সব করতেছে উনি। আজিব কুদরত আল্লাহ তাআলা। আমিরুল মুমিনিন বসে আছে এখানে, রাষ্ট্রপতি। মেয়েটা বলতেছে আম্মু আমিরুল মুমিনিন তো নেই, কিন্তু আমিরুল মুমিনের আল্লাহ তো দেখতেছে, এটা কি করবেন? এটা কি করবেন? কাজে পানি দেওয়া যাবে না, এইভাবে চলুন। এই পুরো আলোচনা উনি শুনছেন, শুনে সকালে ওনার ছেলের জন্য এই মেয়ের বিবাহের প্রস্তাব পাঠাইছেন। ওনার এক ছেলের নাম আসেম, মশহুর ছেলের নাম তো আব্দুল্লাহ ইবনে ওমর, আর এক ছেলে হল আসেম। এই আসেমের জন্য বিয়ের প্রস্তাব পাঠাইলেন। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল। ওই মেয়ের নাম হলো উম্মে আসেম। তার পেটে এক মেয়ে হলো, সেই মেয়ের বিয়ে হল আব্দুল আজিজ ইবনে মারওয়ানের সাথে। আব্দুল আজিজের সাথে এই পানি না মিশানো যে মহিলা, এটা এখন খলিফাতুল মুসলিমিনের বেটার বউ হয়ে গেল। সে যে মেয়ে দিতে, এই মেয়েটার বিয়ে হলো, সেইখান থেকে সন্তান হলো। এই সন্তানের নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ। দুধে পানি মেশায় নাই, এই মহিলার থেকে কি সন্তান হয়েছে যে এত পরে দুনিয়াতে এসে তাকে 5 নম্বর খলিফা বলা হয়। আলী পর্যন্ত 4 নম্বর খলিফা, মাঝখানে কত লোক গেছে, তারা বা কোন খলিফার টাইটেল পায়নি। হ্যাঁ, অন্তত 100 বছর পরে এসে ইনি কি টাইটেল পেয়েছে? খলিফার টাইটেল পেয়েছে। ওনার খেলাফতের জামানায় বাঘ আর বকরি এক ঘাটে পানি গেছে, কেউ কারবার জুলুম করে নাই। এই যে মহিলা, এই মেয়েটা
তার মায়ের কথা শোনা সত্ত্বেও পানি দিল না। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, এটার নাম কি? তাকওয়া। আল্লাহর বড়ত্বকে সামনে রেখে আল্লাহর ভয়ে গুনাহ বর্জন করা, এটার নাম তাকওয়া। ইনশাআল্লাহ এই ব্যাপারে আরো কথা হবে, কারণ এইটাই রমজানের উদ্দেশ্য। এই তাকওয়াটাই কি রমজান মাসের উদ্দেশ্য। আল্লাহ আমাদেরকে চাইছেন তোমরা এই তাকওয়াটা অর্জন করো। তাকওয়া কি জিনিস এটা বুঝলে তখন না অর্জন করাটা সহজ হবে, ওই রাস্তায় চলা সহজ হবে। এই জন্য আমি তাকওয়ার বয়ান শুরু করছি। সামনে শুক্রবার ইনশাআল্লাহ তাকওয়ার বয়ান হবে। আবার তারপরে শুক্রবার যেহেতু রোজা, কিসের রোজা? শবে বরাতের। আমি বলছিলাম যারা পারেন 3টা রাখবেন, 13, 14, 15। যারা না পারেন 1টা রাখবেন, শুধু শুক্রবার। বৃহস্পতিবার দিনগত রাত্রে সাহারি খাবেন। ইনশাআল্লাহ এই ব্যাপারে কথা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তাকওয়ার দৌলত নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।